বন্ধুরা, হামাস এবং ইসরায়েলের যুদ্ধ ভীষণই ভয়ানক রূপ নিয়ে ফেলেছে। জঙ্গি সংগঠন হামাস ইসরায়েলকে পুরো নাড়িয়ে দিয়েছে। ওদিকে ইসরায়েলও চুপ থাকার না, সেও বদলা নেওয়া শুরু করে দিয়েছে। ইসরায়েল এমন বদলা নিচ্ছে যা গোটা বিশ্বকে ভয় পাইয়ে দিয়েছে। এখন এর মাঝে ফিলিস্তিন অভিযোগ করছে ইসরায়েল রেগে পাগল হয়ে গেছে। ইসরায়েল প্রথমবার গাজা পট্টিতে হোয়াইট ফসফরাস বোম ফেলে ইসরায়েল অন্তর্রাষ্ট্রীয় আইনকে ভেঙেছে। আপনাদের জানাই, হোয়াইট ফসফরাস বোম এতটাই খতরনাক যে এটাকে যেখানেই ফেলা হয় সেটা সেখানে থাকা সমস্ত মানুষকে একেবারে পুরো গলিয়ে দেয়। এই ভিডিওতে আপনাদের বলছি হোয়াইট ফসফরাস বোম আসলে কি, আর এটা ফেলে ইসরায়েল কি কোনো রকম নিয়ম ভেঙেছে। হোয়াইট ফসফরাস বোম সাদা ফসফরাস এবং রবারকে মিলিয়ে তৈরি করা হয়। ফসফরাস মোমের মতো একরকম কেমিক্যাল যেটা হালকা হলদেটে বা বর্ণহীন হয়। হোয়াইট ফসফরাস থেকে রসুনের মতো তীব্র গন্ধ বেরোয়। হোয়াইট ফসফরাস যখন বাতাসে অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই আগুন লেগে যায়। একবার আগুন জ্বলে ওঠার পর একে নেভানোও যায় না। হোয়াইট ফসফরাস অক্সিজেনের সঙ্গে দ্রুত রিয়াক্ট করে। এর জন্য হোয়াইট ফসফরাস বোমকে যেখানে ফেলা হয় এটা সেখানকার সমস্ত অক্সিজেনকে দ্রুত শোষণ করে। সেক্ষেত্রে মানুষরা সেই বোমের আগুনের জন্যই নয়, অনেক সময় দম আটকেও মরে যায়। এটা ততক্ষণ জ্বলতে থাকে যতক্ষণ না এটা পুরোপুরি শেষ হয়ে যায়। ফসফরাস বোম 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সৃষ্টি করতে পারে। এখন আপনারা আন্দাজ করুন, এই বোম যদি কোথাও পড়ে যায় তো ওখানে থাকা সমস্ত জঙ্গিরা কিভাবে গলে যাবে। আপনারা জেনে রাখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বোমকে বিপুল পরিমাণে ব্যবহার করা হয়েছিল। আমেরিকান সেনা জার্মানির বিরুদ্ধে অনেকবার হোয়াইট ফসফরাস বোম নিক্ষেপ করেছিল। ইরাক যুদ্ধেও আমেরিকা মিলিটারির বিরুদ্ধে অভিযোগ ছিল তারা হোয়াইট ফসফরাস বোমের ব্যবহার করেছে। রিসেন্টলি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা ইউক্রেনের ওপর হোয়াইট ফসফরাস বোম দিয়ে হামলা করেছে। এখন প্রশ্ন হলো, ইসরায়েলকে এই বোম ব্যবহার করে অন্তর্রাষ্ট্রীয় আইন ভেঙেছে। দেখুন, এই বোমের বিপদকে দেখে 1980-তে জেনেভা কনভেনশনে হোয়াইট ফসফরাস বোমকে প্রায় ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু কিছু জায়গায় এই বোমের ব্যবহারে ছাড় দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, এখন বলুন, জানলেন তো এই বোম কতটা খতরনাক, প্রাণী জগতের জন্য কতটা ক্ষতিকারক। তা এখন এই বোম ব্যবহার করে ইসরায়েল কি ঠিক করেছে? ইসরায়েলের এমন ভয়াবহ রূপ ধারণ করা কি যুক্তিযুক্ত? ইসরায়েলের এমন পদক্ষেপকে ভারতীয়রা কি সমর্থন জানাচ্ছে? তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে কি মনে হয় আপনার, নিচে কমেন্টে অবশ্যই জানান। আর যুদ্ধের এইরকম লেটেস্ট আপডেট জানতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।